যখন আপনি পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভাবেন যে ওপরওয়ালা আপনার সঙ্গে আছে, আল্লাহ আপনার সঙ্গে আছে, গড আপনার সঙ্গে আছে, ঈশ্বর আপনার সঙ্গে আছে, যে নামে ডাকুন না কেন তিনি আপনার সঙ্গে আছেন, তখন সেই সময় আপনার সাথে যাই ঘটবে জানবেন তা ভালোর জন্যই ঘটবে, আপনার ভালোই হবে। আমরা সবাই চাই আমাদের স্বপ্নগুলোকে সত্যি করতে, আর আমরা জীবনে যা চাই সেটা যেন বাস্তবে রূপান্তরিত হয়। আর সেটা করতে গেলে যেটা করতে হবে সেটা হলো সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনকে জাগাতে হবে। আজকের এই ভিডিওটাতে আমি এরকম একটা শক্তির কথা বলবো যে শক্তি দিয়ে আমরা আপনারা সবাই আমাদের অবচেতন মনকে জাগিয়ে তুলতে পারি, আর সেটা জাগিয়ে তুলতে পারলেই আমাদের মধ্যে লুকিয়ে থাকা স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে। ওয়েলকাম টু মাইন্ড ম্যাটার। নমস্কার, আমি আবির গঙ্গোপাধ্যায়, মোটিভেশনাল স্পিকার। আজ আমি আপনাদেরকে বলবো আমাদের মধ্যে থাকা একটা শক্তির কথা, যেটা হলো টেলিসাইকিক্স। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ না করে, আর ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টেলিসাইকিক্স এর কথা বলেছেন ডক্টর জোসেফ মার্ফি। এটা দিয়ে আমরা সাবকনসিয়াস মাইন্ডকে জাগিয়ে তুলতে পারি, আর সেটা করতে পারলেই আমাদের মধ্যে থাকা সমস্ত স্বপ্নগুলো আমরা বাস্তবে পরিণত করতে পারবো। আসলে এই টেলিসাইকিক্স শক্তিটা কি? এই শক্তিটা কিন্তু আমাদের আপনার সকলের ভেতরেই আছে, কিন্তু আমরা সেটা জানতে পারি না বা বুঝতে পারি না। আজকের এই ভিডিওটাতে আমি সেটাই আপনাদেরকে জানাবো যে কি করে এই টেলিসাইকিক্স দিয়ে আপনি আপনার স্বপ্নকে সত্যি করতে পারেন। এই টেলিসাইকিক্স শক্তি দিয়ে একজন কলেজ ছাত্র যে পরীক্ষাতে ফেল করতো, ভালো রেজাল্টই করতে পারতো না, তার একদিন হঠাৎ এরকম মনে হলো যে ওপরওয়ালা আল্লাহ, গড, ঈশ্বর কখনো আমাকে ফেল করাতে পারেন না। এরপর সে ওপরওয়ালার প্রতি পূর্ণ আস্থার সাথে নিজের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতার উপরে বিশ্বাস রাখতে শুরু করে, আর তারপরে ম্যাজিক, তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রত্যেকটা পরীক্ষা সে ভালো রেজাল্ট করে আর লাইফে একটা দারুণ সাকসেস পায়। এরকমের আরো একটা গল্প আছে জানেন। এই শক্তি তার স্বপ্ন দেখিয়ে একটি মানুষের প্রাণ বাঁচিয়েছিল। সেই মানুষটি একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে সে কোথাও বসে একটি খবরের কাগজ পড়ছে, আর কাগজে একটা খবর দেখে তার চোখ কপালে আটকে যায়। তিনি দেখেন যে একটা প্লেন অ্যাক্সিডেন্ট করেছে, তার ঘুম ভেঙে যায়। আসলে পরের দিন ওই ব্যক্তিটি, ওই মানুষটির একটি প্লেনে যাওয়ার কথা ছিল, আর সেটি ওই প্লেনটি। তিনি তৎক্ষণাৎ তার টিকিটটি ক্যান্সেল করেন, তার সঙ্গে তার যাত্রাটিও ক্যান্সেল করেন। পরে জানতে পারা যায় যে সত্যি সত্যি প্লেনটি অ্যাক্সিডেন্ট করেছে। মাই ফ্রেন্ডস, বন্ধুরা, এই শক্তি আমাদের কাছেও আছে, যে কথা আমি আগে বললাম। আসুন এবার জানি যে সেই শক্তি আমরা কিভাবে ইউজ করতে পারি। টেলিসাইকিক কথার মানে কি? সবার আগে আমাদের এটা বুঝতে হবে। টেলিসাইকিক কথার অর্থ হলো অতীন্দ্রিয় শক্তি। আগে হ্যাঁ, অতীন্দ্রিয় শক্তি। টেলি কথার মানে হচ্ছে কথা বলা বা কারো সঙ্গে যোগাযোগ করা, আর সাইকিক কথার অর্থ হলো আত্মা। দুটো শব্দ এক করলে যা দাঁড়ায় তা হলো আত্মার সাথে কথা বলা বা সম্পর্ক তৈরি করা। এই শক্তিটা তাদের জন্য যারা তাদের স্বপ্নকে সত্যি হতে দেখতে চান, আর মনের মধ্যে লুকিয়ে থাকা ইচ্ছাগুলোকে জীবনে সত্যি করে তুলতে চান। আপনি যদি সত্যি সত্যি চান তাহলে এই টেলিসাইকিক্স পদ্ধতি ব্যবহার করতে পারেন। টেলিসাইকিক্স আপনাকে আপনার সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে শেখাবে, আপনার সমস্ত বাধা অতিক্রম করে জিততে শেখাবে, আর এটা আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে আপনাকে সেই টেকনিকটাই শেখায় যাতে আপনি আরো অনেক উদ্বুদ্ধ হয়ে ওঠেন বা ইন্সপায়ার্ড হয়ে ওঠেন। আপনার মধ্যে নতুন উদ্যম ফিরে পান, আপনি জেগে ওঠেন। আমাদের মধ্যে বহু মানুষ আছেন যারা এই ধরনের শক্তিকে হয় বিশ্বাস করেন না, অথবা ভাবেন যে এটা এক ধরনের অজুরকি। কিন্তু আমি তাদেরকে বলি যে আপনাদেরকে জানতে হবে যে আপনাদের ভেতরেও একটা সেই রকম শক্তি আছে যা আমাদের সকলের অন্তরাত্মার থেকে আসে। হয়তো আমরা আত্মাকে চোখে দেখতে পাই না, কিন্তু আমরা এর সাহায্যে আমাদের সমস্ত ভাবনাকে অনুভব করতে পারি, সত্যি করে তুলতে পারি। টেলিসাইকিক্স আপনাকে ভবিষ্যৎ দেখতে এবং নিজের মনের কথা শোনার শক্তিকে জাগিয়ে তোলে। বন্ধুরা, আপনারা হয়তো এটা কখনো কখনো ফিল করেছেন যে আপনি এমন কিছু একটা দেখছেন বা এমন কোনো একটা পরিস্থিতি বা ঘটনার মধ্যে আছেন যেটা আপনার মনে হচ্ছে আগে কখনো এটা ঘটেছে। কি ফিল করেন? তো যদি করেন তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। যখন আমরা কোনো ডিসিশন নিতে পারি না বা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারি না বা কোনো সমস্যার মধ্যে পড়ি, তখন আমাদের অন্তরাত্মা বা আমাদের অবচেতন মন আমাদের কিন্তু কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু আমরা তা শুনতে চাই না।
আর হয়তো শুনতে পাই, কিন্তু শুনেও না শোনার চেষ্টা করি, আর ফলস্বরূপ নিজের একটা ভুল ডিসিশন নিয়ে ফেলি। আসলে আমাদের ভেতর থেকে বেরিয়ে আসা এই শব্দ আমাদের সঠিক রাস্তাটাই দেখানোর চেষ্টা করে, কিন্তু আমরা তা বুঝে উঠতে পারি না। সব সময় জানবেন যে এই শব্দ আমাদের অন্তরাত্মার শব্দ। এই শব্দ আপনার ভেতর থেকে আসছে, আর এই অন্তরাত্মার শব্দের কখনো মৃত্যু হয় না, এর কোনো বিনাশ হয় না। আগুন রেখে চালাতে পারে না, জলকে নষ্ট করতে পারে না। বহু বিখ্যাত মানুষ আছেন যারা এই শক্তি ব্যবহার করে জীবনে অনেক অনেক সাফল্য লাভ করেছিলেন। এই অন্তর্বোধ আমাদের অবচেতন মনের থেকে আসে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডই আমাদেরকে বলে। এরকম না যে আপনি এটা সব সময় শুনতে পাবেন, এটা তখনই শুনবেন যখন আপনি কোনো বিশেষ ব্যাপারে চিন্তিত আছেন বা ভাবছেন, বা খুব মনোযোগ দিয়ে কোনো সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করছেন। দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে রাস্তা দেখাবে। যখন আপনি আপনার আত্মাকে বা মনকে জিজ্ঞাসা করবেন যে আপনি ঠিক পথে এগোচ্ছেন না ভুল পথে, আপনাকে কোন পথে এগোতে হবে, যখন আপনি আপনার নিজের উপরে পুরো বিশ্বাস রাখতে পারবেন, তখন দেখবেন আপনার অবচেতন মন আপনাকে অবশ্যই সঠিক রাস্তাটাই দেখাবে। যদি আপনি কখনো কোনো কিছু হারিয়ে ফেলেন, যেটা আমরা প্রায়ই করি, কোনো জিনিস হারিয়ে ফেলি, এটা ফিরে পাওয়ার কিন্তু একটা দারুণ রাস্তা বা শক্তি দেয় এই টেলিসাইকিক পদ্ধতি। আপনাকে আপনার অবচেতন মনের উপর বিশ্বাস রেখে তাকে দায়িত্ব দিতে হবে সেই জিনিসটা খুঁজে বের করার। এবার চোখ বন্ধ করুন, সাবকনসিয়াস মাইন্ডের ওপর পুরো বিশ্বাস রাখুন, আর ওই সময়টা বা পরিস্থিতির কথাটা চিন্তা করুন। সেই সময়টা যখন আপনি সেই জিনিসটা হারিয়ে ফেলেছিলেন, সেটা কোথায় হারিয়ে ফেলেছিলেন, কখন ঘটেছিল, সেটা ভাবার চেষ্টা করুন। দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড ওই হারিয়ে যাওয়া জিনিসটাকে খুঁজে দেবে আপনাকে। টেলিসাইকিক শক্তি আপনার সব প্রশ্নের উত্তর আপনার স্বপ্নের মধ্যেও দিতে পারে। এক ভদ্রমহিলা তার বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি খুঁজে পাচ্ছিলেন না। সেই ভদ্রমহিলার সত্যি প্রচুর টাকার প্রয়োজন ছিল। বিশেষ কারণে তিনি টেলিসাইকিক শক্তিটা ব্যবহার করেন। মহিলা ঘুমের মধ্যে তার বাবাকে দেখতে পান। তিনি দেখতে পান যে তার বাবা এসে তার মাথায় হাত রেখে বলছেন, সমস্ত কিছু একটা কাগজে লেখা আছে, আর ওই কাগজটা টেবিলের একটা ড্রয়ারের ভেতরে আছে। ভদ্রমহিলা ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে ওই টেবিলের সামনে যান এবং দেখেন সত্যি সত্যি সেই কাগজটা আছে, আর সেখানে সমস্ত সম্পত্তির কথা লেখা আছে। ওই ভদ্রমহিলাটি টেলিসাইকিক শক্তি সাহায্যে যেমনভাবে তার মনের ইচ্ছা পূর্ণ করতে পেরেছিল, আপনারাও কিন্তু করতে পারবেন। শুধু একটু চেষ্টা করে দেখুন। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে জাগিয়ে তুলুন, নিজের মনের উপরে বিশ্বাস রাখুন। কখন এই শক্তি সবচেয়ে ভালো কাজ করে জানেন? এই শক্তি সবচেয়ে ভালো কাজ করে ঘুমোতে যাওয়ার ঠিক আগে। এই শক্তি ব্যবহার করার সবচেয়ে ভালো সময় হলো ওই সময়টা, কারণ ওই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড সম্পূর্ণভাবে শান্ত থাকে, আর ওই সময় আমাদের অবচেতন মনে কোনো রকম ইন্টারফিয়ারেন্স থাকে না। মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কোনো বাধা ছাড়াই সুন্দরভাবে কাজ করতে শুরু করে, কোনো ডিস্টারবেন্স ছাড়াই সুন্দরভাবে কাজ করে আপনার অবচেতন মনের কথা আপনি শুনতে পাবেন। এবার আপনি মনে মনে চিৎকার করে বলুন যে আপনি আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। আপনি আপনার অবচেতন মনের দেখানো রাস্তাতেই চলতে প্রস্তুত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত সত্য লুকিয়ে আছে এর মধ্যে। এই শক্তি সমস্ত জায়গাতেই আছে। এটা আমার ভেতরেও আছে, এটা আপনার ভেতরেও আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা বস্তুর মধ্যে, জিনিসের মধ্যে এই শক্তি লুকিয়ে আছে। এটা আপনার উপরে নির্ভর করে যে আপনি ওই শক্তিকে কিভাবে ব্যবহার করবেন। আপনি এটাকে যখন কোনো ভালো কাজ করার জন্য ব্যবহার করেন, তখন একে বলা হয় ঈশ্বর, আল্লাহ, গড, তার আশীর্বাদ, দোয়া। আর যখন একে খারাপ কাজে ব্যবহার করেন, আমরা তখন আমাদের ঘরে দুর্ভাগ্য নিয়ে আসি। দুর্ভাগ্য নেমে আসে আপনার ঘরে, আমাদের ঘরে অভিশাপ নেমে আসে। এই শক্তির প্রতি আপনাকে অনেস্ট থাকতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। এবার নিজেকে প্রশ্ন করুন যে আপনি কিভাবে এই শক্তিটাকে ব্যবহার করবেন, কারণ এই শক্তি কিন্তু আপনার মধ্যেই আছে। যেখানে বিজ্ঞানের শেষ, সেখানে সৃষ্টি হয় বিশ্বাসের। যখন যে কোনো খারাপ পরিস্থিতিতে আপনি আপনার অবচেতন মনের উপরে বিশ্বাস রাখতে পারবেন, তখন আপনার বিশ্বাস আপনাকে সঠিক রাস্তাটাই দেখাবে। আপনার অবচেতন মন আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে বা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। যে কোনো জিনিস যদি আপনি সত্যি করতে চান, তাহলে আপনার অবচেতন মন সেটা কিন্তু করে দেয়। যখন আপনি পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভাবেন যে ওপরওয়ালা আপনার সঙ্গে আছে, আল্লাহ আপনার সঙ্গে আছে, গড আপনার সঙ্গে আছে, ঈশ্বর আপনার সঙ্গে আছে, যে নামে ডাকুন না কেন তিনি আপনার সঙ্গে আছেন, তখন সেই সময় আপনার সাথে যাই ঘটবে জানবেন তা ভালোর জন্যই ঘটবে, আপনার ভালোই হবে।
আমাদের অবচেতন মন সবসময় আমাদেরকে রক্ষা করতে চায়, বাঁচাতে চায়, গার্ড করে রাখতে চায়। সেই কারণে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কি বলছে তা আমাদের প্রত্যেকে শোনা উচিত, মানা উচিত। আপনার মন কি বলছে সেটা আগে শুনবেন, অপরের কথা নয়। এ আমাদের বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। কখনো কখনো এই সাবকনসিয়াস মাইন্ড আমাদের স্বপ্নের ভেতরেও তার সমাধানের রাস্তা দেখিয়ে দেয়, যে কথা আগে বললাম। তাই প্রতি মুহূর্তে যে কোনো সমস্যাতে আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের অন্তঃশক্তির প্রতি, আমাদের আত্মার প্রতি, এই টেলিসাইকিক্স পদ্ধতির প্রতি। কাজেই আপনারা চেষ্টা করে দেখুন, আপনাদের স্বপ্ন, সমস্ত স্বপ্নই অবশ্যই সাফল্য লাভ করবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনাদের সফলতা সাফল্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।